হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা খুবই ইউজফুল ভিডিও হতে চলেছে তোমাদের জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমরা আগের ভিডিওটাও দেখেছো আশা করি, সুইং ট্রেডিং এর ফার্স্ট ভিডিও যেটা, সেটাতে তো ফিবোনাকি রিট্রেসমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমরা সেখান থেকে আশা করছি যারা দেখেছো এবং মনোযোগ সহকারে শিখতে চাইছো তারা অবশ্যই সেখান থেকে প্রফিট করতে পারবে। সেটা শিখতে পারলে তোমরা, আর তোমাদেরকে সেটা শিখতে গেলে প্রথমে একটা ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে হবে। সেই ডিমার্ট অ্যাকাউন্ট যদি চাও, যেমন গ্রো গ্রো বলো, গাইড বলো, তাহলে তোমরা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে সেই লিংক থেকে তোমরা কিন্তু একটা ডিমার্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারো। তারপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা আমার সঙ্গে থাকো। তোমাদেরকে অবশ্যই আমি সুইং ট্রেডিংটা খুব ভালোভাবে শিখিয়ে দেবো এবং মোটামুটি 40 থেকে 60% প্রফিট তোমরা খুব সহজেই করে নিতে পারবে এক একটা বছরে। অর্থাৎ, কারণ হচ্ছে তোমরা প্রথমত সেই ইনকামটা করতে গেলে তোমাদেরকে শিখতে হবে, এবং না শিখলে ফার্স্ট লার্নিং আফটার দেন আর্নিং হওয়াতে আছে। তাই প্রথমে শিখো, তারপর কিন্তু সেখান থেকে ইনকাম করার চেষ্টা করবো। না শিখে কিন্তু তোমরা কোনো সময়তেই পয়সা লাগাবে না এবং ট্রেড করার চেষ্টা করবে না। আগে শিখে নাও তারপর। তো চলো, খুবই ইউজফুল ভিডিও, তোমরা দেখতে থাকো। আজকে যেটা বলবো সেটা হচ্ছে মুভিং এভারেজ। মুভিং এভারেজ অর্থাৎ ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ দেখে তোমরা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের সাপোর্টকে লক্ষ্য রেখে কিভাবে তোমরা সুইং ট্রেডিং করতে পারো, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করবো। তার সঙ্গে আগের ভিডিওটা একটু রিক্যাপ করে দেবো। চলো, ওকে, লেটস স্টার্ট নাও। সুইং ট্রেডিং এর দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা কি আলোচনা করেছিলাম? প্রথম পার্টে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ফিবোনাকি রিট্রেসমেন্ট, অর্থাৎ ফিফথ রিট্রেসমেন্ট, যেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা, ঠিক আছে, প্রথম পার্টে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এটা নিয়ে, ফিফথ রিট্রেসমেন্ট অর্থাৎ ফিবোনাকি রিট্রেসমেন্ট। এটা নিয়ে কি আলোচনা করেছিলাম একবার বলে দিই। এর আগেইতে যখন আমরা আলোচনা করেছিলাম তখন কি বলেছিলাম, যে মার্কেট ঠিক এভাবে যায়, এভাবে। তো মার্কেট যখন এভাবে যাবে তখন এই ফিফ রিট্রেসমেন্ট কিভাবে কাজ করে, না, এখান থেকে লো থেকে এভাবে লাগালে, কানেক্ট করলে এই টপ, যখনই মার্কেট মোটামুটি এই যে 60, এই যে এই লেভেল 0.618 থেকে 0.5 এর মধ্যে যখন মার্কেট ঢুকবে তখন আমরা কিন্তু করব, সেখানে বাইং করব, তাই বলেছিলাম, ঠিক আছে। এবং সেই হিসাবে কিন্তু আমরা সুইং ট্রেডিং করতে পারি এবং কতদূর আমরা এই করব, না, এতটা পর্যন্ত আমরা কিন্তু তোমার টার্গেট রাখবো। আবার নেক্সট যখন এটাকে ব্রেক করলো, ঠিক আছে, তখন আবার আমরা ওয়েট করব যে মার্কেট কখন আবার এই লেভেলের মধ্যে আসবে, তখন কিন্তু আবার আমরা সেখানে এন্ট্রি করব, আবার এতটা টার্গেট রাখবো। এবার কেউ যদি রিস্ক নিতে চায় তাহলে কি করবে, এখানে স্টপ লস লাগিয়ে দিলে, দিয়ে তারপরে কিন্তু মার্কেট যদি উপরে গেল তাহলে তোমরা সেভাবে কিন্তু প্রফিট নিতে থাকবে, যতক্ষণ না একটা রেড ক্যান্ডেল নিচের দিকে কোনো বিয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কিংবা বিয়ারিশ ক্যান্ডেল না তৈরি করলো ততক্ষণ তোমরা কিন্তু বেরোবে না। ওকে, এভাবে তোমরা করতে পারো যদি হোল্ড করতে চাও। কিন্তু আমি বলবো 5 থেকে 10% মধ্যেই প্রফিট নিয়ে বেরিয়ে যাও। বেরিয়ে গেলে তোমরা কি করবে, আবার নতুন কোনো স্টক এন্ট্রি নিলে সেম পয়সা তখন তোমরা সেভাবে কিন্তু এন্ট্রি নিতে থাকলে তোমাদের প্রফিটটা অনেকটাই বেশি হবে। কারণ তুমি যদি মাসে মোটামুটি 5% অ্যাচিভ করতে পারো, ধরো 1 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে তুমি করছো, ঠিক আছে, এবার যদি 5% তুমি করতে পারো মান্থলি, তাহলে তোমার 5 × 12 = 60, অর্থাৎ 60% তুমি কিন্তু প্রফিট নিতে পারবে। এবার সেখানে তুমি যদি 40ও নাও তাও কিন্তু অনেকটাই। তাই আমি বলবো এভাবে যদি ট্রেড করা যায় সুইং ট্রেডিং, তাহলে কিন্তু অনেকটাই প্রফিট বেশি করা যাবে। ওকে, তো চলো, আগের দিনেরটা একটু বলে দিলাম। আজকে যেটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো, এ দেখো, তোমরা আগের দিনে আমি যেটা বলেছিলাম সেখানে একটা স্টক তোমাকে আমি দেখাচ্ছি, যেমন উইপ্রো। উইপ্রো দেখো, ভিডিও অবশ্যই একটু বড় হবে, কিন্তু তোমরা এখান থেকে কিছু শিখতে পারবে এবং প্রফিট নিতে পারবে। দেখো, আমি এখান থেকে লো টু হাই কানেক্ট করলাম, ঠিক দেখো মার্কেট 0.618 এর এখানে দেখো সাপোর্ট নিয়েছে, দেখেছো?
এখানে যখন সাপোর্ট নিল, ঠিক এরপরে যখন এই ক্যান্ডেলটা ক্লোজিং দিল, ঠিক আছে, তখন কি করতে হবে, তোমাকে এন্ট্রি নিয়ে নিতে হবে এখানে। ওকে। আর তুমি যদি একটু যখন মার্কেট সম্পর্কে একটু সচেতন থাকবে, এক্সপার্ট হবে, তখন দেখবে যে এই ক্যান্ডেলের উপরে হাই যখন ক্রস করলো, তখন তারপরে 15 মিনিট কি আধ ঘন্টা কি 1 ঘন্টা হোল্ড করার পর, হোল্ড করছে এখানে, দিয়ে মার্কেট পুনরায় এখানে এভাবে গিয়ে এখানে হোল্ড করছে, হোল্ড করার পর এখান থেকে মার্কেট ব্রেকআউট দিচ্ছে, তখন তুমি এখানে নিয়ে নিতে পারো। এই স্টকটা আমি নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই দেখো, দেখতে পাচ্ছ আমি কতদিন নিয়েছি, 512, এভারেজ প্রাইস 512, 33,290 ইনভেস্টমেন্ট। এই দেখো, 538 এখন চলছে। ওকে। আর আমার প্রফিট কত হয়ে আছে, 5.12%। কিন্তু আমি একটু হোল্ড করছি, তার কারণটা তোমাদেরকে বলছি আমি কেন হোল্ড করছি এখানে এখন। তোমাদেরকে তোমার চার্ট প্যাটার্নটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন আমি হোল্ড করছি এটাতে। দেখো, দেখো আমার হোল্ড করার কারণটা হচ্ছে, আমি কিন্তু উইকলি চার্টে আছি, তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ উইকলি চার্টে মার্কেট এখান থেকে উঠেছে। এবার এখানে কিন্তু একটা, এই যে এই জায়গাটা কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, কততে না, 546, মোটামুটি, মোটামুটি 545-46-এ কিন্তু একটা রেসিস্ট্যান্ট পাচ্ছে এখানে। দেখো, 545-46-এ একটা রেসিস্ট্যান্ট পাচ্ছে, ওই জন্য আমি নেক্সট উইকের জন্য এটা হোল্ড করে গেলাম। ঠিক আছে, আমি কতদিন নিয়েছি না, 512, ঠিক এই পজিশনে। এখানে আমি ঠিক এখানে নিয়েছি, আর এখন অব্দি হোল্ড করছি এতটা পর্যন্ত। আমি দেখবো যদি এটাকে ক্রস করে, যদি মার্কেট এটাকে ক্রস করলো এখানে, তারপর 15 মিনিট আধ ঘন্টা এভাবে টাইম কাটাচ্ছে, তাহলে কিন্তু আমি এখানে স্টপ লস লাগিয়ে ছেড়ে দেবো। কারণ হচ্ছে তার নেক্সট লেভেল হচ্ছে কোথায়, না মার্কেট কতটা যেতে পারে, তার নেক্সট লেভেল অফ দি মার্কেট যাবে ঠিক এতটা, অর্থাৎ 579, এতটা পর্যন্ত আমি কিন্তু তখন হোল্ড করব। ওকে। আশা করি বুঝাতে পারছি। যদি ভালো লাগছে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে। আমার ওয়াচ লিস্টে, আমার হোল্ডিং এর এগুলো জাস্ট তোমাদেরকে কিন্তু লার্নিং পারপাস আমি বলছি। দেখো, সেম কনসেপ্টে হিরো মোটরকপটা আমি নিয়েছি আগের সপ্তাহে, অর্থাৎ তোমার 29 তারিখে, তো শুক্রবার, কাল 30 ছিল, 29শে আগস্ট আমি এটাকে কিন্তু আমার অ্যাড করেছি, আমি একটু অল্প একটু কোয়ান্টিটি নিয়েছি এখানে। দেখো মার্কেট কতটা এসছে, 0.5, ঠিক আছে, এই যে 0.5 এর কাছে এসে মার্কেট, দেখেছো, এখানে সাপোর্ট নিয়েছে, স্পেনিং টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, তারপরে স্পিনিং টপের উপরে কিন্তু আবার একটা হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করছে, যার কারণে আমি এখানটাতে নিয়েছি। এবার হতে পারে মার্কেট এই জায়গায় ট্রেন লাইন আসছে, এটা যদি ক্রস করে উপরে যায় তাহলে কিন্তু উপরে যাবে, নইলে কি করবে মার্কেট, এতটা আসবে, এখানে এসে সাপোর্ট নিয়ে কিন্তু আবার মার্কেট উপরে যাবে। আর যদি এতটা আসে এখান থেকে, তাহলে কি করবো, আমি এখানে আবার অ্যাড করবো কিছু, যার জন্য আমি এখানে অল্প একটু কোয়ান্টিটি নিয়ে রেখেছি। ওকে। আশা করি বুঝাতে পারছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এ ধরনের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য পরবর্তীতে। তো চলো, আজকের যেটা কনসেপ্ট সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। মুভিং এভারেজ,
তো মুভিং এভারেজ আমরা প্রথমে একটা কিছু স্টক নিয়ে আলোচনা করব। যেমন এখানে অ্যাস্ট্রেল মার্কেট, দেখো এই স্টকটা যখনই উপরে গিয়েছে তখনই কিন্তু তোমার কি করেছে, এই যে উপরে গিয়েছে, আমি এটা কত সাল থেকে দেখছি, 2017 সাল থেকে দেখছি। দেখো মার্কেট উপরে গেল 100 ইএমএ, কিন্তু উইকলি চার্টে 100 ইএমএ তে সাপোর্ট নিয়েছে। আবার যখন 100 ইএমএ কে ব্রেক করেছে, যে 20 সালে যখন ক্র্যাশ হয়েছিল, তখন যখন ব্রেক করেছিল তখন কিন্তু মার্কেট 200 সাপোর্ট নিয়েছে। তাছাড়া মার্কেট যখন কোনো এরকম নর্মালি যে বিহেভ, সেটা কিভাবে করে, 100 ইএমএ তে সাপোর্ট নেয়। দেখো মার্কেট গিয়েছে উপরে, আবার এই দেখো 100 ইএমএ সাপোর্ট নিয়েছে। এই দেখো মার্কেট গিয়েছে, আবার 100 ইএমএ সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিল, আবার মার্কেট উপরে গেল, আবার 100 ইএমএ সাপোর্ট নিল, আবার মার্কেট উপরে গেল, আবার কি করছে না, এই 100 ইএমএ এর কাছে মার্কেট কিন্তু আবার এসছে। দেখো এই দেখো আবার 100 ইএমএ তে সাপোর্ট নেওয়ার জন্য প্রস্তুত। হয়তো মার্কেট এখান থেকে এখানে আসতেও পারে, এখানে এসে একটু টাইম কাটিয়ে তারপর কিন্তু মার্কেট এভাবে আবার উপরে যাবে। ঠিক আছে, তো এভাবে মার্কেট চলে। তা আমরা এই ইএম এর ভিত্তিতে কিভাবে ট্রেড নিতে পারি? তো যখন এখানে আমরা দেখব কোনো একটা প্যাটার্ন তৈরি করছে, যেমন এখানে দেখো তোমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে পড়েছো যে মর্নিং স্টার, ইভিনিং স্টার। তো দেখো মার্কেট এখানে এসে এই যে এখানে দেখো মর্নিং স্টার টাইপের একটা ক্যান্ডেল তৈরি করেছে। মানে কি, বড় রেড ক্যান্ডেল, তারপর দুটো ছোট ছোট দোজি ক্যান্ডেল, তারপর দেখো আবার গ্রিন ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেল উপরে যখনই এই যে এই ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেল মর্নিং স্টার এর উপরে যখন এটা ক্লোজিং দিল, তখন কি হলো, আমার এখানে এন্ট্রি হবে। এটা এন্ট্রি পয়েন্ট, স্টপ লস এখানে থাকলো। তারপর দেখো মার্কেট কত বড় র্যালি দিয়েছে, 1 2 3 4 5 6 6 সপ্তাহে তোমার কত বড় একটা র্যালি। তুমি তো এখানে এন্ট্রি করো, তাহলে তোমার মোটামুটি এটা না হলেও 39%, 36 তো তুমি ই করো, তো 36 থেকে 39% তোমার এখানে র্যালি দিয়েছে। ঠিক সেম এই র্যালিটা তুমি এখানেও পেতে পারো। যেমন এখানেও ধরো, এখানে দেখো 100 ইএমআই এসে কি করেছে, এখানেও সেম দেখো একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, এই রেড ক্যান্ডেল, সরি রেড ক্যান্ডেল তৈরি করেছে। রেড ক্যান্ডেল তৈরি করার পর এখানে কি করলো, একটা গ্রেভ স্টোন দোজি টাইপের ক্যান্ডেল এখানে কিন্তু তৈরি করলো। তারপর কি করলো, একটা হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে। দেখো তাহলে এখানে রেড ক্যান্ডেল এলো, রেড ক্যান্ডেল তৈরি করার পর একটা গ্রেভিস্টোন তৈরি করলো, তারপর হ্যামার তৈরি করলো, পরপর দুটো ছোট ছোট হ্যামার, তারপর 1 2 3 4, তারপর দেখো একটা গ্রিন ক্যান্ডেল। এখানে এই প্যাটার্নটা সম্পর্কে একটা নলেজ দিয়ে দিই তোমাদের। এই যে এটা কিন্তু একটা পুরো একটা প্যাটার্ন, এখান থেকে এতটা একটা প্যাটার্ন। যখন দেখবে মার্কেট এভাবে ডাউনে আসছে, ডাউনে আসার পর একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করে দিল, ঠিক সেম এরকম রেড ক্যান্ডেল তৈরি করার পর দেখবে মার্কেট ছোট ছোট ক্যান্ডেল তৈরি করছে, এরকম 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 ছোট ছোট ক্যান্ডেল তৈরি করছে। ঠিক আছে, দুজি টাইপের হোক, ছোট ছোট হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করার পর মোটামুটি 4 থেকে 7টা ক্যান্ডেল এখানে কিন্তু তৈরি হয়। ম্যাক্সিমাম বেশিরভাগই দেখা যায় 5টা ক্যান্ডেল তৈরি করবে, এভাবে 5টা ক্যান্ডেল তৈরি করার পর আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, এবং তারপরে এভাবে মার্কেট ধীরে ধীরে উপরে যেতে থাকবে, এবং একবার একটু নিচে আসবে রেড ক্যান্ডেল নিয়ে, রিটেস্ট মেরে তারপর কিন্তু মার্কেট এভাবে উপরে যায়। ঠিক আছে, এটা কিন্তু জানো। তাই এটা খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল খুব, যে এই যে তোমাদের একটু বড় করে দেখায় এটা, এখানে বড় রেড ক্যান্ডেল তৈরি করার পর এই যে রেড ক্যান্ডেল, তারপর দেখো একটা দুটো তিনটে তিনটে চারটে দিয়ে আবার একটা বেশ বড় বুলিশ গ্রিন ক্যান্ডেল। এবার যখন এরকম ধরনের কোন একটা প্যাটার্ন দেখবে, ঠিক এই টাইপের এইরকম, তখন তোমরা কি করবে, এই টাইপের প্যাটার্ন তৈরি হলে এর উপরে যখন কোনো ক্যান্ডেল ক্লোজিং দেবে এইটার উপরে, যেমন এই গ্রিন ক্যান্ডেলটা দিয়েছে,
তখন তোমরা কিন্তু এখানে এন্ট্রি নিয়ে নেবে। আর স্টপ লস কোথায় রাখবে? ঠিক এর নিচে এইখানটাতে। তারপর দেখবে মার্কেট ধীরে ধীরে আস্তে আস্তে উপরে যাবে এবং তোমরা ভালো প্রফিটও নিতে পারবে। তা এইরকম ধরনের প্যাটার্ন গুলো যখন এই ইয়ের মধ্যে তৈরি করবে, এই 100 এর মধ্যে 100 এর কাছে মার্কেট ডাউন ট্রেন্ডে এসে তৈরি করবে, তখন তোমরা নেবে এন্ট্রি। আশা করি বুঝতে পারছো, তোমাদের ভালো লাগছে দেখতে। তা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, তোমরা যদি কিছু শিখতে পারছো এখান থেকে। আর এগুলো দেখার জন্য তোমাদেরকে প্রথম যেটা দেখতে হবে সেটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তোমাদেরকে শিখতে হবে। তা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি শিখতে চাও তাহলে আমার কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ফুল ভিডিও বানানো আছে, তোমরা সেগুলো দেখে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো শিখে নিতে পারো। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবগুলোই বানানো আছে। তোমরা প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে ক্লিক করবে তাহলে পেয়ে যাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, অপশন ট্রেডিং কিভাবে করবে সেগুলো সবেরই ভিডিও বানানো আছে। ঠিক আছে? তা দেখো এখানেও কিন্তু এবার সে ধরনের কোনো একটা প্যাটার্ন কিন্তু তৈরি করতে চলেছে। দেখো এই যে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, এরপরে এখানে গিয়ে হয়তো মার্কেট এখানে এলো, তারপর হয়তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলে এভাবে, তারপর দেখবে এরকম ভাবে দর্জি ক্যান্ডেল কিছু তৈরি করছে, তারপরে এভাবে যখন একটা ক্যান্ডেল তৈরি করবে দিয়ে মার্কেট আবার উপরে যাবে এভাবে। আর যদি এটাকে ব্রেক করে তাহলে কিন্তু তোমার 200 তার জন্য তোমাদেরকে যখনই মার্কেট দেখবে সেরকম কোনো প্যাটার্ন তৈরি করছে, তখন তোমরা কি করবে? প্যাটার্ন তৈরি করার পর যখনই সেটাকে ব্রেক করবে তখন তোমরা সেখানে এন্ট্রি নেবে। ঠিক আছে? এখন কিন্তু এন্ট্রি নেওয়ার মতো পজিশনে আসেনি। ওকে? এখন তোমরা নিলে একটু একটু নিতে পারো, ওইসব জায়গাতে নিতে পারো, কিন্তু পরে খুব অল্প কোয়ান্টিটিতে, এবং পরে সেগুলো কিন্তু হালকা হালকা করে এভারেজ করতে হবে তোমাদেরকে। যখনই দেখবো মার্কেট এতটা নিচে নামবে তখন আবার এভারেজ করলে, যদি মার্কেট আবার নিচে নামবে তো আবার এভারেজ করলে, এভাবে। তোমাদের লার্নিং পারপাসে বলছি, কিন্তু তোমরা নিজেরা অ্যানালাইসিস করবে দিয়ে কিন্তু এন্ট্রি নেবে। যেমন আমার অলরেডি এখানে অ্যাস্ট্রেলে অল্প একটু নেওয়া আছে, এ দেখো ঘুরিয়ে দেখাচ্ছি। এ দেখো এভারেজ প্রাইস 1952 আমি নিয়েছি। 198 টাকা এখন কিন্তু আমার লস হয়ে আছে। যখনই মার্কেট নিচে নামবে আবার কিন্তু আমি অল্প অল্প করে একটু করে এভারেজ করবো এখানে। ওকে? লার্নিং পারপাস তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু এটা কোনো রেকমেন্ড নয়, রেকমেন্ড করছি না যে তোমরা নিয়ে নাও আপনি। ঠিক আছে? তোমরা শিখে নাও যাতে তোমরা ট্রেড নিতে পারো এখান থেকে, তার জন্য। ওকে? এইচডিএফসি ব্যাংক যখনই তোমার দেখতে পাচ্ছ এই যে 100 সাপোর্ট নিয়েছে, আপ ট্রেন্ড, আবার 100 সাপোর্ট নিয়েছে, আবার আপ ট্রেন্ড। এগুলো দেখে মনে হচ্ছে হালকা ছোট ছোট, কিন্তু না, এগুলো অনেক বড় বড় র্যালি। এই দেখো, বুঝতে পারছো? এই দেখো কত বড় বড় র্যালি, দেখেছো? এই যে, তা যখনই 100 কে আবার ব্রেক করবে, এগুলো হচ্ছে ক্র্যাশ রেটও 2020-তে, তখন কিন্তু তোমার কি করবে? 200 সাপোর্ট নেবে। এখানে আর একটা জিনিস তোমাদেরকে লার্নিং পারপাসে বলে দিই। দেখো এখানে কি প্যাটার্ন তৈরি করেছে, এখানে দেখো খুব সুন্দর একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছিল যখন ক্র্যাশ করেছিল মার্কেট। এই দেখো নেমেছে। তো বিভিন্ন রকম প্যাটার্ন, চার্ট প্যাটার্ন তোমাদেরকে শিখতে হবে। এই এই তাহলে আমরা জানি ডাবল প্যাটার্ন নেক যখন ব্রেক করবে কোনো ক্যান্ডেল তখন আমরা সেখানে এন্ট্রি নেবো। তাহলে আমরা কোথায় এন্ট্রি নেবো? এখানে নেক ব্রেক করেছে, এর উপরে এখানে এন্ট্রি নিলাম। দেখো মার্কেট একটু পড়ে গেল, রিটেস্ট মারলো, তারপর দেখো ধীরে ধীরে মার্কেট আপ ট্রেন্ড। বুঝতে পারছো কিভাবে মার্কেট গিয়েছে? ওকে? তারপর আবার দেখো এখান থেকে কি করছে মার্কেট, আবার 100 সাপোর্ট, 200 কে সাপোর্ট নিচ্ছে। এখনই কিন্তু আবার রিসেন্ট দেখো ফেব্রুয়ারি 2024 আবার 200 সাপোর্ট নিয়েছে, দিয়ে মার্কেট কি করছে? এখানে হোল্ড করছে। মার্কেট এখানে হোল্ড করছে। এই যে এই জায়গাটাতে মার্কেট কিন্তু এখন সম্পূর্ণ হোল্ডে আছে। ওকে? এখানে সাপোর্ট নিয়েছে দেখো আবার 200। তো এরকম ধরনের আমরা যখনই দেখবো, আমাদেরকে শুধু একটা জিনিস দেখতে হবে, তোমরা কনসেপ্টটা শিখে নাও যে আমাকে 100 সাপোর্ট নেবে তা না। এক এক স্টক, এক একটা স্টক এক একটা ইএমএ ফলো করে। কোন স্টক দেখবে তুমি 100 ফলো করছে, কোন স্টক 200 কোন স্টক 50 ইএমএ।
তো তোমাদেরকে 3টে ইএমএ লাগিয়ে রাখতে হবে, 50, 100 এবং 200, এবং উইকলিতে দেখতে হবে যে কোনটাতে কোন ইএমএ টা ফলো করছে, এবং যে ইএমএ ফলো করবে সেই ইএমএ তে তোমাকে কি করতে হবে, যখনই আসবে তখন তুমি এখানে আসার পর যখন কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কোনো ডাব্লিউ প্যাটার্ন, কোনো এনগালফিন বুলিশ এনগালফিন প্যাটার্ন হোক, কিংবা তোমার বিয়ারিশ হারামি হোক, যে কোনো একটা প্যাটার্ন তৈরি করছে, বড় হ্যামার ক্যান্ডেল, বড় দোজি ক্যান্ডেল, এসব ধরনের প্যাটার্ন তৈরি করবে, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক, চার্ট প্যাটার্ন হোক, তখন তোমার কিন্তু সেখানে এন্ট্রি নিতে হবে। দেখবে অবশ্যই প্রফিট করতে পারবে। এবং এন্ট্রি নেওয়ার পর তোমার টার্গেট, নেক্সট টার্গেট, যেমন এই এই যে এগুলো হচ্ছে একটা রেজিস্ট্যান্স, তুমি ধরো এখানে এন্ট্রি নিলে এই হ্যামার ক্যান্ডেলের পর, এই যে এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে দেখো, এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল এসছে, এই রেড ক্যান্ডেল নেমেছে, তারপর দেখো ছোট 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 ক্যান্ডেল তৈরি করতে আরম্ভ করে দিয়েছে, তারপর দেখো এই যে গ্রিন ক্যান্ডেল যখন তৈরি করতে, তুমি যদি এখানে এন্ট্রি নিয়ে নাও, তাহলে তুমি কতটাই রাখবে, ফার্স্ট তোমার এতটা থাকবে, যেহেতু এখান থেকে মার্কেট নেমেছিল, তুমি এতটা যখন গেল তুমি হয়তো বিক্রি করে দিলে, আবার মার্কেট নামবে, এখানে টেস্ট মারতে আসবে, তখন তুমি আবার নেবে। ঠিক এভাবে তোমাদের কিন্তু ট্রেড করতে হবে। ওকে, দেখো এ কোন ইএমএ ফলো করে সেটাকে আমাকে আগে দেখতে হবে। দেখো আগে আমাকে হিস্ট্রি চেক করতে হবে সবসময়। এই দেখো 100 ইএমএ ফলো করছে, এই যে 100 ইএমএ ফলো করছে, 100 ইএমএ, 100 ইএমএ, এই যে 100 ইএমএ। সেই যখন 100 ইএমএ ফলো করছে তখন আমাকে কি করতে হবে না, যখন সে আপ ট্রেন্ড নিতে শুরু করলো তখন আমাকে দেখতে হবে যে সে আবার 100 ইএমএ এর কাছে কোনো প্যাটার্ন তৈরি করেছে কিনা। তা 100 ইএমএ এর কাছে সে কিন্তু একটা প্যাটার্ন তৈরি করেছে। এটা কি প্যাটার্ন, বুলিশ হারামি, এই যে বুলিশ হারামি প্যাটার্ন তৈরি করেছে, দেখো বুঝতে পারছো, এই যে সুন্দর বুলিশ হারামি প্যাটার্ন তৈরি করেছে। এবার এই হারামি প্যাটার্নের উপরে দেখো ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট যখন দিয়েছে তাহলে কি হবে, আমার এখানে এন্ট্রি করতে হবে। তো মার্কেট আমি দেখবো যে একটু নিচে আসার জন্য ওয়েট করব, তাহলে কি হবে, মার্কেট এখানে যখন রিটেস্ট মারতে আসবে তখন কিন্তু আমি এখানে এন্ট্রি নিলাম, এখানে আমার স্টপ লস থাকলো। ওকে, এবং আমি প্রফিট, ফার্স্ট টার্গেট আমার কত থাকবে, এতটা। সেকেন্ড টার্গেট, এই যেখান যেখান থেকে মার্কেট নেমেছে আমার টার্গেটও সেখান থেকেই থাকবে। ঠিক আছে, আমার প্রথম টার্গেট, এই যে মার্কেট যেহেতু এখান থেকে নেমেছিল এতটা, সেকেন্ড টার্গেট মার্কেট এখান থেকে নেমেছিল, এই সুইং গুলো হচ্ছে একটা টার্গেট। ওকে, এইটা বাস, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে টার্গেট আমি কি করে নিলাম। যখন আমার ফার্স্ট টার্গেট হলো, আমার যদি মনে হয় যে মার্কেট উপরে যাবে তাহলে আমি এখানে স্টপ লস লাগিয়ে ছেড়ে দেবো। আবার যখন এখানে গেল এখানে স্টপ লস লাগালাম, এখানে স্টপ লস এভাবে নিতে পারি, কিংবা আমি এতটা গেলাম ছেড়ে দিলাম, সেভাবেও নিতে পারি। ওকে, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে ট্রেন লাইনটা তোমরা চেক করতে পারো এখানে। যেমন এখানে একটা ট্রেন লাইন যদি দাও, দেখো এই যে এই ট্রেন লাইনটা ফলো করছে, অর্থাৎ মার্কেট এতটা যাওয়ার পর কিন্তু মার্কেট একটু নিচে এসে আবার কিন্তু এখানে টাইম কাটিয়ে উপরেই যেতে পারে। ঠিক আছে, তো সুতরাং আমার কিন্তু সেভাবে ট্রেড নিতে হবে, এবং সেভাবে আমার কিন্তু ফলো রাখতে হবে, তবেই কিন্তু আমি প্রফিট নিতে পারবো। ওকে, তো দেখতে পাচ্ছ কিভাবে ইএমএ তে আমরা এন্ট্রি নিয়ে সেখান থেকে প্রফিট করতে পারি। যেমন এখানে দেখো 100 ইএমএ এখানে করেছিল, এখানে 200 ইএমএ কে ক্রস করেছিল, কারণ হচ্ছে এখানে সাইড ওয়ে চলছিল মার্কেট অনেকদিন ধরে, যার কারণে অনেকটাই নেমেছিল মার্কেট। তো দেখো এখানে সাপোর্ট নিয়েছে, যে এখানে একটা মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করেছে, তারপর দেখো মার্কেট কত সুন্দর আপ। এবার কিন্তু মার্কেট তার সুইং গুলোকে দেখো, প্রতিটা সুইং কিন্তু ক্রস করছে না, এই যে এই সুইং কে কিন্তু এটা ক্রস করেনি, এখান থেকে কিন্তু আবার উপরে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, এখানে আর একটা জিনিসও তুমি দেখতে পারো, এখানে আমি যেটা আগের ভিডিওতে বানিয়ে দিয়েছিলাম, ফিবোনাকি রিট্রেসমেন্ট, এখান থেকে যদি এখানে লাগানো যায় তাহলে আরো কনফার্মেশন আমার বেশি হয়ে গেল। দেখো 0.5 এ, এটা কিন্তু 0.5 এ দেখো সাপোর্ট নিচ্ছে, ইএমএ সাপোর্ট প্লাস 0.5 এর সাপোর্ট, মানে ডবল কনফার্মেশন। ঠিক আছে, মার্কেট এতটা যাবে না, এতটা গেল, এতটা গিয়ে হয়তো মার্কেট আবার হয়তো এতটা আসতে পারে, তাহলে কি করবে, তখন 200 ইএমএ সাপোর্ট নেবে এখানে যদি আসে। ওকে, তো এভাবে কিন্তু তোমাদেরকে ট্রেড নিতে হবে। ভিডিও অবশ্যই একটু বড় হচ্ছে, কিন্তু
আমার তো মনে হচ্ছে যে এখান থেকে তোমরা কিছু শিখতে পারবে এবং এখান থেকে কিছু প্রফিটও করতে পারবে। তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে শেখার চেষ্টা করো এবং প্রফিট করতে থাকো। ওকে, তাই এতটাই। আমি আমার পোর্টফোলিওতে দেখালাম যে কিভাবে আমিও ট্রেড নিয়েছি, নিয়ে রেখেছি। আমি যে ফেক ভিডিও বানাচ্ছি তাও নয়। চলো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।